আমরা যাচ্ছি মণিপুরের দিকে, আপনাদেরকে সবটা দেখাতে থাকবো। যেতে হবে লাগাইছড়ি জঙ্গল। দুদিকেই জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। হলো সব শাল গাছ, শাল বন। ফ্রেন্ডস, এই চলে এসেছি মুকুটমণিপুর। এটা হলো বংশবতী ড্যাম। পুরো পাহাড়ের কাছে। একদিকে এরকম ড্যামটা, আর একদিকে আছে পাহাড়ের উপরে উঠছে। ওই হাইট থেকে জায়গাগুলো, জঙ্গলটা দেখা যাচ্ছে যেখান দিয়ে এলাম। মুকুটমণিপুর বিষ্ণুপুরের ওখান থেকে আর না হলো 2.25 ঘন্টার রাস্তা। আর এইটা টাইমিং আছে মুসাফিরানা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। সামনে মুসাফিরানা, এই যে পাহাড়ের কাছে। আচ্ছা, এটাই কি মুসাফিরানা ভিউ পয়েন্ট? আমি তো অনেক সিঁড়ি মুসাফিরানা ভিউ। আমরা উঠছি মুসাফিরানা ভিউ পয়েন্টের ভেতর দিয়ে। একটা পাহাড়ের উপর সিঁড়ি, এটা দিয়ে আমরা উঠছি। এই হলো ভিউ পয়েন্ট। ওই যে ওই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। রাস্তার একদিকে জঙ্গল আর একদিকে এই ড্যাম। এই ড্যামের ওপরে নৌকো করেও আসা যায়, আর এইখানে এই রাস্তা দিয়ে 4 হুইলার নিয়েও আসা যায়, আবার টোটো নিয়েও আসা যায়। 4 হুইলার নিয়ে আসতে গেলে 600 রুপিস চার্জ পড়ে, অ্যান্ড টোটো নিয়ে আসতে গেলে 400 রুপিস। আর জলের ওপরটা পুরো মানে দেখতে গিয়ে কুয়াশা দিয়ে মানে মিলিয়ে গেছে, কিছুই অলমোস্ট বোঝা যাচ্ছে না। ভিউ পয়েন্ট থেকে চারপাশের নাজারাটা ঠিক এরকম। এই যে দেখুন ফ্রেন্ডস, এখানে মাছ চাষ হচ্ছে, ফিশ। আবার আমরা পাহাড়ের রাস্তায় গা দিয়ে উঠে যাচ্ছি। এটা হলো অভেদ ভাবতীর্থ পরেশনাথ শিব মন্দির। এই সিঁড়ি ভেঙে আবার এটাও পাহাড়ের গায়ে রয়েছে। এই মন্দিরটাতে উঠে যেতে হবে এই সিঁড়িগুলো ভেঙে। একদম পাহাড় বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে উঠে এই মন্দির, ওই যে দেখা যাচ্ছে ওখানে এই মন্দির, ওখানে যেতে হবে। মাঝখানে মাঝখানে বসার জায়গা রয়েছে। এই যে ওখানে রেস্ট রুম বুঝতে পারেন, পাশে একটা ওয়াশরুমও আছে, পে অ্যান্ড ইউজ। তো এই সোজা গিয়ে শিব মন্দির, এটা এখানে সবাই পরেশনাথ মন্দির হিসাবেই বলে। মন্দিরে ঢুকে গেছি। মন্দিরের বাইরে মানে বাইরে থেকেই দেখা যাচ্ছে মহাদেবকে, এত সুন্দর। শিবলিঙ্গ এই দেখুন, তার সামনে এখানে এরকম রয়েছে। এই হলো শিবলিঙ্গ, আর পাশে ওটা হচ্ছে বিষ্ণুর
একটা স্ট্যাচু, খুব সুন্দর দেখতে। পাহাড়ের পাশেই মানে পাহাড়ের ওপরে মন্দির। এটা একদম পাহাড়ের চূড়া বলবো না, এরকম পাহাড়ের পাথর। আর এই দিক থেকে আপনারা ভিউটা পাবেন খুব সুন্দর। পাহাড়ের খানিকটা উঁচু বা বলতে হবে ছোট একটা পাহাড়ের উপরে মন্দিরটা। এদিক দিয়ে আবার নিচে নামা যায়, আবার নিচ থেকে উপরেও ওঠা যায় এদিকে রাস্তা দিয়ে ঢাল দিয়ে। আর এই হলো রাস্তা। 3টে দ্বীপ আর 2টো নদীর মিলনস্থল। ওই যে ওইটা একটা কংসাবতী আর একটা হচ্ছে কুমারী। আর এই হলো 3টে দ্বীপ। এই যে এই দ্বীপগুলোতে নামা যায় না, সে পরিকাঠামো নেই। টোটাল দেখতে গেলে 4টে জায়গা আছে এখানে ঘোরার। 3টে আপনাদের দেখালাম। ফাইনাল স্পটটা হচ্ছে একটা কালী মন্দির, যেটা আমরা ফেরার পথে আর কি নামবো, নেবে দেখাবো আপনাদের। শুশুনিয়া আর এই মুকুটমণিপুর, এই 2টো পাহাড় আর কি দুদিকে। কিন্তু মুকুটমণিপুরটায় আসার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ঘোরার জায়গার পরিমাণ বেশি। এখানে অন্তত 4টে জায়গা আপনারা 4টে স্পট ঘুরতে পারবেন। বাট শুশুনিয়া হচ্ছে অনেক উঁচুতে, ওখানে আর সবাই হয়তো মানে অতটা উঁচুতে উঠতে পারবে না, এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আর ওখানে খালি পাহাড়টাই আছে, আলাদা করে ওখানে ঘোরার জায়গা নেই, জঙ্গল আর পাহাড়, এর বাইরে কিছু নেই। জন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না, মাঝে সাঝে হরিণ আর মাঝে সাঝে হাতি আসে, এর বাইরে কিছু না। এবার আপনাদেরকে তো হরিণ হাতি এগুলো তো অলরেডি জঙ্গল সাফারি সাউথে যখন করেছিলাম দেখিয়েছিলাম। তো ওই কারণে ওর থেকে বেটার চয়েস এটা ছিল, কারণ এখানে 4টে জায়গা ঘোরার পাওয়া যাচ্ছে, যেখানে কিনা শুশুনিয়াতে খালি একটাই পার্টিকুলারলি। আর যদি কোনো জন্তু জানোয়ার ওই জঙ্গলের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা, এর বাইরে কিছু নয়। ফ্রেন্ডস, এই নদীটা হয়তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, তো এই নদীটা না কালো, আর এইটার উল্টো দিকে ওই যে নদীটা যেটা এটার সাথে একটা মিশে মোহনা হয়েছে, ওই নদীটা আবার সাদা। এই নদীটা একদম কালো। মণিপুরে ফাইনাল জায়গা, ফাইনাল স্টপ, সেটা হচ্ছে পরেশনাথ কালী মাতা মন্দির। এই হলো, এটা হলো একটা কালী মাতা মন্দির। এই যে দেখুন, মুকুটমণিপুরের ফাইনাল জায়গা। একটা কথা কিন্তু না বললেই না, সেটা হচ্ছে দেখতে গেলে আমরা এখন দুপুরের দিকে হয়ে গেছে, তো এখানে কিন্তু খুব গরম। আমি ভেবেছিলাম যে পাহাড়ের এখানে আসছি হয়তো ঠান্ডাটা আরও বেশি হবে, কারণ নিচে তো আরও বেশি ঠান্ডা ছিল, বাট উপরে উঠতে উঠতে যেন গরমটা আরও বেড়ে গেল। হয়তো সূর্যটা ভালোভাবে উঠেছে, তাই জন্য হয়তো গরমটা আরও বেড়ে গেল। মানে রীতিমতো গায়ে আর জ্যাকেটটা রাখতে হচ্ছে, এতই গরম হয়ে গেছে চারপাশটা। এরকম দেখছেন রাত্রে বেলা, এটা কি হতে পারে জানেন? এগুলো সব নিচে এটা তো দিবে না, নাম এই গ্রামগুলো অন্ধকার কুকুরটা দেখবে সব কুকুরটার। নাম হচ্ছে, এই নামটার নাম হচ্ছে কংসাবতী। আর ওইদিকে এই দেখুন ফ্রেন্ডস, এটা হলো ড্যামের লক গেটটা। এই লক গেটটা খুলে দিলেই জলটা এদিক দিয়ে চলে আসে। যখন এক্সেসিভ প্রেশার হয়ে যায়, ওইদিকে ওয়াটার প্রেশারটা বেড়ে যায়, তখন এই লক গেটটা খুলে দেওয়া হয়, আর খুলে দিলেই জলটা চলে আসে। এই যে
এই যে দেখুন ফ্রেন্ডস, লক গেটে জলটা আর কি ছাড়েনি, কিন্তু জলের প্রেসারে আর কি জলটা বেরিয়ে আসছে এই লক গেট সাইড দিয়ে, প্রেসারে আর কি জলটা বেরিয়ে আসছে। রাস্তা দিয়ে এই ড্যামের ওপর দিয়ে আর কি মণিপুরের দিকে গেছিলাম, ওই যে পাহাড়টা ওখানেই গিয়েছিলাম, চারপাশে কিন্তু আপনাদেরকে দেখিয়ে আনলাম। এখন আমরা চলে এসেছি গুড় মহলা, যেখানে গুড় বানানো হয়, দেখাচ্ছি আপনাদেরকে। চারপাশে খেজুর গাছ দেখছেন, সব কটা গাছের মধ্যে কিন্তু একটা করে হাঁড়ি বাঁধা, যেটা দিয়ে খেজুরের রসটাকে কালেক্ট করছে। তারপরে এইরকমই ছোট ছোট জায়গায় ওরা জিনিসটাকে জাল দেয়, জাল দিয়ে গুড়টা তৈরি করে। এই যে গুড়, পাবি 150 টাকা, কত করে দেবে বলো? কিসে করে দেবে? গরম তুমি তো বোতলটা ফেলে দিয়েছো তো। জাস্ট তৈরি করে করে এদিকে আমি মাথায় করে রেখেছি। কিসে করে দেবে? গরম গরম গুড়গুলো রয়েছে, এনারা হোলসেলও করে গুড়গুলো। কোথায় গো নতুন কালেক্ট করে রেডি করে রাখে। হচ্ছে 24 ঘন্টা, ভোর থেকে আরো তারপর দিনে ভোর করে পড়া। তো গুড়গুলো ওই খেজুর রস থেকে এনে ওই উনুনে জাল দেওয়া হয়, তাই তো? আর এই গুড়টা আর আরেকটা গুড় যেটা খেলাম, ওটা আলাদা কেন টেস্ট? আলাদা টেস্ট বলতে ওটা হচ্ছে 12 ঘন্টা রসের গুড়, আর এটা হচ্ছে 24 ঘন্টা, যেটা আমরা কয়েকটু কমে রেখে বিক্রি করি। 24 ঘন্টা মানে ভোরবেলা টাঙা হয়, আরো তারপর দিনের ভোরবেলা পড়া হয় 24 ঘন্টা। আচ্ছা, আর ওইটা হলো 12 ঘন্টার। আচ্ছা, ওই জন্য এটা। আর পাটালি গুড়টা তৈরি কি করে করে? পাগের সেনে পাক যেমন করা হবে, ঝোলা হয়, দানা হয়, পাটালি হয়, যেমন পাক করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেক জাল হয় না? না, তাহলে ফুটে যাবে। বাতাস না করলে ওটা মানে জ্বলবে কি? আচ্ছা, ওইটার হিটটা দিয়ে তারপরে মানে জাল দেওয়া হয়। ওটা তুলে নে ভালো করে, ওটা তুলেছি। তুলে দিস। ওটা হিটটা দিয়ে তারপরে জাল দেওয়া হয়, তাই তো? বাতাস বাতাস মানে হাওয়াটা পাস করাতে হয়। এটা এই আমাদের এদিকে একদিন রস হলে সকাল থেকে 4টা পর্যন্ত জাল দিতে হয়। সারাদিন লাগবে। আমাদের তো রস তো এই পর্যন্ত হাফ ডে হয়, তাতে আমাদের এখানে 12টা পর্যন্ত সকাল থেকে জাল দিতে হয়। তুমি এখানেই থাকো? ওখানে হিটটা দিয়ে তারপর এখানে গুড় মানে খেজুরের রসটা রেখে তারপরে ওই হাওয়াটা দিয়ে আর কি, হাওয়াটা ওই ফাঁকাটা দিয়ে পাস করে ওই গুড়গুলোতে জাল দেওয়া হয়, তারপরে সেইটা দিয়ে গুড়টা তৈরি হয়। তালের রস? হ্যাঁ, তালেরটা চৈত মাসের প্রথমে আরো ওই গুড় বের হয়। তালের রস দিয়ে কি তৈরি? ওটা ওই এই গুড় হবে আর ওই পাটালি গুড়। তালের রস থেকে পাটালি হয়? তালের গুড়ের স্বাদটা আরো আলাদা, এই খেজুরটা আলাদা হবে, তালের গুড়। এটা পাওয়া যায় কখন? ওটা চৈত মাসের প্রথম দিন বের হয়। এটা কি সব বাইরে চলে যায় নাকি সব? মানে বিদেশে? না, বিদেশে নয়, আমাদের এখানে থাকে, বাইরে থেকে আমরা জানি না যে তালের না, তালের গুড় হয়, এটা চৈত মাসের প্রথম দিন। ওটাও 3 মাস থাকে। রোজ বৈশাখ 10 দিন। ওই 10 মাস থেকে আমাদের তো বন্ধ। তারপর তুমি চলে যাও। না, এবারে ওটার পরে ওই 2 মাস বন্ধ থাকে, আরো ভাদ্র মাস থেকে মানে খেজুর সারা হয়। বছরই এইটাই চলে তোমাদের? এটাই জীবিকা? এছাড়া আর অন্য কোনো এছাড়া অন্য কিছু করো না? তাহলে কি গাছগুলো লিজে নাও? না, এসব নিজে। তোমার নিজের গাছ? না না, লিজ লিজে এটা না? এককের নয় তো, চাষিদের গাছ। হ্যাঁ। এগুলো লিজ দেওয়া হয় 2 কেজি করে গুড় রাখা হয়। ও চাষিকে 2 কেজি করে গুড় দাও? আর ওই যে মোছা যেগুলো তাল ধরে না, হ্যাঁ। ওগুলো আমি কাটছি, ওইখানে রস আছে। তাই দিয়ে ওই আখি গুড়গুলো হয়? না না, আটি নয়, ওটা আটাটা হয়তো ওটা তালেরটা আলাদা।
তাহলে এটা তাল থেকেই হয়। ওই তালের মশা থেকে হয়, তালের মশা যখন বেরোয় তখন ওটা মজা হয়, তবে ওটা 12 মাস রস আসে, সব মশাতে রস আছে। ও ওই যেটা একটা ফাল্গুন মাসের সময় যে মশাটা বেরোয় ওই জাতীয় রস। ফ্রেন্ডস, এই যে এটাই হলো সেই খালটা, যেটা যাওয়ার সময় দেখাচ্ছিলাম, ফেরার সময় এইটা ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে এই খালটাই আর কি, এই যে এই খালটা বেসিক্যালি আর কি ব্রিটিশরা তৈরি করেছিল, মানে ব্রিটিশদের টাইমে তৈরি করা হয়েছিল। তারপর সেটা এখনও আর কি মানে রেনোভেট করে মানে কন্টিনিউ চলছে, এখনও এইটার ওপর গাড়ি ঘোড়া যায়। এই খালটাই আর কি ব্রিটিশদের টাইম থেকে রয়েছে। এই যে তলাটা দেখছেন, এই তলায় আর কি নদীর মতো জায়গাটা, এখানে আর কি বৃষ্টির জল পড়ে আর কি এখানে আর কি নদীর মতো হয়ে যায়। এটা মানে এক প্রকার নন পেরেনিয়াল রিভার বলা যেতে পারে। বৃষ্টির জলে জমে এখানে নদী হয়ে যায়। এটা ওই দিক থেকেও দেখা যায়, ওই দিক থেকেও সেম জিনিসটা দেখা যায়। আজকের মতো এখানেই সমাপ্তি, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।